আম্মা জান হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমি হালিমা যেদিন শিশু মুহাম্মাদের ঘরে প্রবেশ করলাম, ও আমার মায়েরা, আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন শিশু মুহাম্মাদকে আমার কোলে তুলে নিলাম, আমার যেন মনে হচ্ছিল আসমানের চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। আম্মা জান হালিমাতুস সাদিয়ার একটি সন্তান ছিল, যিনি ছিলেন নবীর দুধ ভাই। আম্মা জান বর্ণনা করে, আমি হালিমা শিশু মুহাম্মাদকে যেই না কোলে তুলে নিয়েছি, আমার স্তন দুটো দুধে ভরে গেল। আমি হালিমা আমার বাপের স্তনটা শিশু মুহাম্মাদের মুখে দিলাম। শিশু মুহাম্মাদ সুন্দরভাবে আমার ডান স্তনটা পান করলো। আমি হালিমা আমার বাম স্তনটা শিশু মুহাম্মাদের মুখে যেই না দিয়েছি, শিশু মুহাম্মাদ মুখটা ঘুরিয়ে নেয়। যতবার দিয়েছি ততবার মুখটা ঘুরিয়ে নেয়। ও আমার মায়েরা, আম্মা হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, শিশু মুহাম্মদ আমার বাম স্তন থেকে শুধু মুখটা ঘুরিয়ে নেন না, আমাকে যেন চোখের ইশারায় বুঝিয়ে দিচ্ছে, ও মা হালিমা, আমি মুহাম্মদ পৃথিবীর জমিনে ভাইয়ের হক মারার জন্য আসি নাই, আমি মুহাম্মদ পৃথিবীর জমিনে ভাইয়ের হক পাইয়ে দেওয়ার জন্য এসেছি। আমি হক মারার জন্য আসিনি, আমি হক বলুন বলুন পাইয়ে দেওয়ার জন্য এসেছি। আমি যদি দুটো স্তনের দুধ পান করি, আমার ভাইয়ের হকটা ফাঁকি মারা হবে। আজকে আমরা নবী দিবস উদযাপিত করছি, আমার সমাজে এই হক ফাঁকি দেওয়ার একটা প্রতিযোগিতা চলছে ভাই। আপনাদের এলাকায় তো নেই এসব রোগ, ও থাকলেও এখন বলেন না, মারামারি হবে। হক ফাঁকি মারার প্রতিযোগিতা চলছে। নামাজ কাজা করেছো, আল্লাহ চাইলে তুমি নাজাত পেয়ে যাবে। রোজা কাজা করেছো, আল্লাহ চাইলে তুমি নাজাত পেয়ে যাবে। হক মেরেছো, নাজাত তোমার নাই, ক্ষমা তোমার নাই। আমার কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না? নবীর তাবেদারি, নবীর তাবেদারি। আর জীবন নিয়ে সমীক্ষা করে দেখা যাচ্ছে আমাদের জীবন সব বিপরীত, সব উল্টো 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 গো। দুনিয়াটাই উল্টো হয়ে গেছে। পুরুষদের কাপড় পরার নিয়ম পায়ের গাঁটের নিচে না উপরে, আর মেয়েদের ও দেখেন সে জায়গা ঠিক আছে না ওলট পালট হয়ে গেছে। আমরা ফেলেছি, অধিকাংশ মায়েরা গাঁটের উপরে কাপড় তুলে ফেলেছেন, উল্টো হয়ে গেছে পুরো। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা আমিন। খবরদার কারোর হক ফাঁকি দেবেন না। আল্লাহ নবী একদিন সাহাবীদের ডাকলে, ও সাহাবীরা, তোমরা কি বলতে পারো তোমাদের ভিতরে সবচেয়ে অসহায় কে, গরিব কে, ফকির কে? সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে যাদের টাকা নাই, অর্থ নাই, ধন সম্পদ নাই, এরাই হলো অসহায়, এরা হলো ফকির, এরাই হলো গরিব। আল্লাহ নবী বললেন, না ও আমার সাহাবীরা, কিয়ামতে ময়দানে আমার একদল উম্মতি প্রচুর নামাজ নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, হজ যাকাত নিয়ে উঠবে, তাসবিহ তেলাওয়াত নিয়ে উঠবে, কিন্তু এরা পৃথিবীর জমিনে কারোর হক নষ্ট করে এসেছে, কারোর প্রতি জুলুম করে এসেছে, কারোর প্রতি অত্যাচার করে এসেছে, কারোর রক্তপাত করে এসেছে। ও আমার সাহাবীরা, কিয়ামতে ময়দানে ওই নেকিগুলো পাওনাদারদের ভিতরে বিলিয়ে দেওয়া হবে, ওই নেকিগুলো পাওনাদারদের ভিতরে বন্টন করে দেওয়া হবে। ও আমার সাহাবীরা, ওই ব্যক্তিটার নেকি যখন খতম হয়ে যাবে, ওই ব্যক্তির নেকি যখন শেষ হয়ে যাবে, পাওনাদারদের গোনা ওই ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। ও আমার সাহাবীরা, ওই ব্যক্তিটা হাসরের ময়দানে অসহায় হয়ে যাবে, ফকির হয়ে যাবে, গরিব হয়ে যাবে। ও আমার
ওই সময় আল্লাহর ফেরেশতারা ওই ব্যক্তিকে অপমানের সঙ্গে জাহান্নামায় নিক্ষেপ করবে। ও মুসলিমরা, ওই ব্যক্তিটাই হলো প্রকৃত গরীব। প্রচুর নামাজ নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, হজ যাকাত নিয়ে উঠবে, দান খয়রাত নিয়ে উঠবে, তাসবিহ তেলাওয়াত নিয়ে উঠবে, কিন্তু কিয়ামতের মাঠে ঋণ দিতে দিতে, কথা বলেন না কেন, ঋণ দিতে দিতে নেকি শেষ। ওই পাওনাদারদের গুনাহ ওই ব্যক্তির ঘাড়ে চাপানো হবে, গরিব হয়ে যাবে, ফকির হয়ে যাবে, অসহায় হয়ে যাবে। ফেরেশতারা ওকে অপমানের সঙ্গে জাহান্নামায় নিক্ষেপ করবে। রাসূল বলেছেন এই ব্যক্তিটাই হচ্ছে প্রকৃতপক্ষে গরিব এবং অসহায়। আমার নবী আম্মা হালিমাতুস সাদিয়ার দুধ পানের ভিতর দিয়ে বিশ্ববাসীকে তিনি শিক্ষা দিয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। দুধ পানের ভিতর দিয়ে শিক্ষা দিয়ে গেলেন বিশ্ববাসীকে। আজকের সমাজ দেখেন, স্বামী স্ত্রীর হক মারছে, স্ত্রী স্বামীর হক মারছে, ছেলে বাপের হক মারছে, বাপ ছেলের হক মারছে, ভাই বোনের হক মারছে। বাস্তব বলছি না বাস্তব বলছি? কিয়ামতের ময়দানে তুমি অসহায় হয়ে এতিম হয়ে যাবে, ফকির হয়ে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ওই একটা কথা বলতে বলতে আমি কিন্তু কথাটা কিন্তু হারিয়ে ফেলেছিলাম। আল্লাহ রসুল, আপনার কাফেররা ঘরটা ঘিরে ফেলেছে, রসুল্লাহ হিজরত করবেন। যারাই নবীর ঘর ঘিরে দাঁড়িয়ে, তাদের মূল্যবান সম্পদ কার কাছে আমানত? আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবী আলীকে ডেকে বললেন, আলী, আমি আল্লাহর হুকুমে মদিনায় চলে যাচ্ছি, তবে এই আমানতের মালগুলো আমি তোমার কাছে দিয়ে গেলাম। তাদের নামের লিস্ট বলে তুমি একটা লিস্ট করে নাও, আমি নাম বলছি, লিস্ট করো। আমি চলে গেলে এই আমানতের মালগুলো তাদের ভিতরে বুঝিয়ে দেবে। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আমার নবী তো পারতেন যে তোরা আমাকে মারার জন্য ঘিরে দাঁড়িয়ে আছিস, তোদের মাল দেবো না, লে পালাবো। আল্লাহ রসুল তাই করেছিলেন। তিনি আল্লাহর হুকুমে চলে গেলেন, কিন্তু সঙ্গীকে একজন দায়িত্ব দিয়ে গেলেন, সম্পদগুলো রেখে গেলেন। আলী, তুমি আমার হয়ে এই আমানতের মালগুলো তাদের মাঝে বুঝিয়ে দিও। একটু জোরে বলুন। আজকে সে আদর্শ আমাদের ভিতরে কোথায়? হারিয়ে ফেলেছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবা, আমি আগেই বলেছি, আল্লাহর কোরআন আগে আমার নবীর তাবেদারি করো, নবীর তাবেদারি করো। আমার নবীর যদি তাবেদারি করো, আমি আল্লাহ খুশি হব, তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব, আমি তোমাদেরকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দেব। আরো জোরে বলুন। যারা পৃথিবীর জমিনে আল্লাহ, যারা বিশ্ব নবীকে ভালোবেসেছে, মহব্বত করেছে, প্যার করেছে, সেই ভালোবাসা আজকের আমাদের ভিতরে নেই, সেই মহব্বত আমাদের ভিতরে নেই। আপনারা দেখেন তো, ইসলামের প্রথম যুদ্ধ কোনটা ছিল বাবা? বলুন। বদর। সবাই মিলে বলুন তো কোনটা বলেছি? বদর। বদর ইসলামের প্রথম যুদ্ধ। আল্লাহ আমাকে বদরের ময়দান ঘোরালেন, আল্লাহ আমাকে তায়েব ঘোরালেন, আল্লাহ আমাকে বদর সফর করালেন, তায়েব সফর করালেন, লোহিত সাগর আল্লাহ সফর করালেন। আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামের মাজার আল্লাহ আমাকে জিয়ারত করালেন। বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ। ওই যুদ্ধে যদি মুসলমানরা হেরে যেত, ইসলাম ও পর্যন্তই থেকে যেত।
আমরা পেতাম, আরে বলুন না, কলেমা পেতাম, দিন পেতাম, ইসলাম পেতাম, ওখানেই শেষ হয়ে যেত। ওখানেই শেষ হয়ে। সাহাবীদের ভালোবাসা দেখুন তো। আল্লাহ পাক বিশ্ব নবীকে আদেশ দিলেন, ও নবী প্যারা, আর নসিহত করে হবে না, আর বুঝিয়ে হবে না। আমি আল্লাহ পাক আপনাকে আদেশ করছি, আপনি বদরের ময়দানে, আপনাকে লড়াইয়ের ময়দানে আসতে হবে। বদরের ময়দানে লড়াইয়ের ভিতর দিয়ে দিনকে জিন্দা করতে হবে। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাকলেন। বদরের ময়দানে সাহাবীদের সংখ্যা ছিল 313। কত বলেছি? 313। কাফেরদের সংখ্যা 1000, এবং কাফেররা ছিল সশস্ত্র। আর 313 সাহাবীর কাছে কিচ্ছু নেই। তারা তো সবেমাত্র মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসছে, ঘর হারা, বিবি হারা, সন্তান হারা। তারা তো দুর্বল, সবেমাত্র এসছে, মদিনাতে এসেছে। আল্লাহ রসুল চিন্তা করছেন, এরা তো সবেমাত্র মক্কা থেকে মদিনাতে এসছে, এদের যদি এখন আমি বলি যে যুদ্ধের ময়দানে যেতে হবে, লড়াই করতে হবে, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে, এরা যদি আমাকে ছেড়ে পালিয়ে যায়, এরা যদি আমাকে ছেড়ে চলে যায়। আল্লাহ নবী খুব টেনশনে পড়ে গেলেন, আল্লাহ নবী খুব পেরেশানিতে পড়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও সাহাবীরা, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন ময়দানে নামতে হবে, যুদ্ধে ময়দানে যেতে হবে, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে মতামত চাইছি, তোমাদের মতামতটা বলো, তোমাদের চিন্তা ভাবনাটা বলো। ও সাহাবীরা, তোমাদের নবীকে তোমাদের মতামতটা বলে দাও, তোমাদের চিন্তাধারা কি বলে দাও। আল্লাহ নবী খুব পেরেশানি হয়ে গেলেন, আল্লাহ নবী চিন্তাযুক্ত হয়ে গেলেন। আল্লাহ পাক, এরা যদি আমাকে ছেড়ে চলে যায়, এরা যদি আমাকে ছেড়ে পালিয়ে যায়, এরা তো সবেমাত্র এসছে মদিনাতে। আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে যখন মতামত চাইলেন, ওই সময় সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ভয় পাবেন না, হুজুর আপনি চিন্তা করবেন না, হুজুর আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, হুজুর আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন। আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডাইনে, আপনার বায়ে সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকবো। হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি চিন্তা করবেন না, হুজুর আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন। আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডাইনে, আপনার বায়ে সর্বক্ষণ আমরা আপনার সঙ্গী হয়ে থাকব। একটু মহব্বতে বলা যাবে না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। হুজুর আপনি ঘাবড়াবেন না, আমরা মুসা নবীর উম্মতের মতো বলবো না। মুসা নবী যুদ্ধের কথা বলতে মুসা নবীর উম্মতরা উত্তর দিয়েছিল, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো গে যাও। বদরের ময়দানে 313 সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘাবড়াবেন না, আপনি ভয় পাবেন না, আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, আল্লাহর আদেশে চলুন। আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডাইনে, আপনার বাঁয়ে সর্বক্ষণ আপনার সঙ্গী হয়েই থাকব। আল্লাহর হুকুম। এই বদরের ময়দানে বাপ তলোয়ার ধরেছে ছেলের বিরুদ্ধে, ছেলে তলোয়ার ধরেছে বাপের বিরুদ্ধে, চাচা ভাইপোর বিরুদ্ধে, ভাইপো চাচার বিরুদ্ধে, মামা ভাগনার বিরুদ্ধে, ভাগনা মামার বিরুদ্ধে। তার মানে দ্বীন ইসলামের খাতিরে
পিতা সন্তানের গলায় তলোয়ার চালাতেও দ্বিধাবোধ করেনি। সুবহানাল্লাহ বলা যাবে না? মহব্বতের সঙ্গে বলুন। দিনের খাতিরে। কিসের খাতিরে বাবা? আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? দিনের খাতিরে। হুজুর আপনি আমাদেরকে নিয়ে চলুন। আহা, আল্লাহ নবী বদনের ময়দানে সাহাবীদেরকে নিয়ে যাচ্ছে। তবে যে সাহাবীদেরকে রাসূলুল্লাহ পারমিশন দিয়েছিলেন যুদ্ধের যাওয়ার জন্য, রাসূলুল্লাহ দুটো বিষয় দেখতেন। একটা হচ্ছে বয়স, আর একটা হচ্ছে হাইট। কি কি দেখতেন? সবাই মিলে বলুন। বয়স আর হাইট। কোন কোন সাহাবী দেখা যাচ্ছে হাইটে শর্ট হয়ে যাচ্ছে, এই পায়ের গুড়মুড়ির উপরে ভর করে হাইটটাকে বাড়িয়ে দিচ্ছে যাতে যুদ্ধের পারমিশনটা পেয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মহব্বতে বলবেন না? আমরা হলে কি করতুম? পা যত নিচে দাবানো যায়, হুজুর যেন বলে বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা। আর সাহাবীরা পায়ের গুড়মুড়িটা উঁচু করে হাইটটাকে বাড়িয়ে দিতেন যুদ্ধের পারমিশনটা যেন পেয়ে যায়। একটু জোরে বলুন। আল্লাহ নবী ময়দানে চলে গেলেন। ও আমার ভাইরা, আল্লাহ নবী ময়দানে গিয়ে তাবু গাড়লেন। আল্লাহ নবী একটা তাবুর ভিতরে চলে গেলেন। আল্লাহ নবী একটা তাবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদতে লাগলেন। আল্লাহ পাক, আল্লাহ পাক, এই বদনের ময়দানে আপনি মুসলমানদেরকে জয়ী করুন। আল্লাহ পাক, এই আল্লাহ আপনি যদি চান আপনার দ্বীনকে জিন্দা রাখবেন, বদনের ময়দানে জয়ের ঝান্ডা মুসলমানদের হাতে তুলে দেন। আল্লাহ আপনি যদি চান আপনার দ্বীনকে মিটিয়ে দেবেন, তাহলে আমাদেরকে শহীদ করে দেন। আল্লাহ আপনি যদি চান দ্বীনকে বাঁচিয়ে রাখবেন, বদরের ময়দানে জয়ের ঝান্ডা মুসলমানদের হাতে তুলে দিন। আর আপনি যদি চান দ্বীনকে মিটিয়ে দেবেন, আমাদেরকে শহীদ করে দিন। আল্লাহ পাক আপনি আমাদের উপর সাহায্য করুন, আপনি আমাদের উপর সাহায্য করুন। আল্লাহ নবী কাঁদেন, আল্লাহ নবী রোনাজারি করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে ওই তাঁবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীর হাত মোবারকটা চেপে ধরলেন। যথেষ্ট হয়েছে হুজুর, আপনি কাঁদবেন না। হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। হুজুর আপনি কাঁদবেন না। হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। পাগল কোথাকার সব ছাড়বেন থেকে পাগল মারা জায়গা পাচ্ছেন নাকি? টান মেরে ফেলে দেবে কিন্তু একদম সব। ভেজাল গুলো কোথায়? দরুদ শরীফ আল্লাহুম্মা আর মোহব্বত আল্লাহুম্মা সাল্লি আলা मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का।
कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा একটু বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বদরের ময়দানে তাঁবুর ভিতরে সেজদায় পড়ে কাঁদছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর হাতটাকে চেপে ধরে বললেন, হুজুর যথেষ্ট হয়েছে, আপনি কাঁদবেন না, আপনি সেজদা থেকে মাথা তুলুন, কাঁদবেন না। রাসূলুল্লাহ সেজদা থেকে মাথা তুলছেন, আল্লাহ তুমি যদি চাও তোমার দ্বীনকে মিটিয়ে দেবে, আমাদেরকে শহীদ করে দাও, আর যদি তুমি চাও তোমার দ্বীনকে জিন্দা রাখবে, বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমাদের হাতে তুলে দাও। আল্লাহ তুমি আসমান থেকে আমাদেরকে সাহায্য করো, আল্লাহ তুমি আসমান থেকে সাহায্য করো। সাহাবীদের নেতৃত্ব দিচ্ছেন রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে, আর কাফেরদের নেতৃত্ব দিচ্ছে আবু জাহাল। আবু জাহাল হুঙ্কার দিচ্ছে, দ্বীন মিটিয়ে দেবো, কোরআন মিটিয়ে দেবো, মদিনা উড়িয়ে দেবো। আবু জাহাল হুঙ্কার দিচ্ছে, দ্বীন মিটিয়ে দেবো, কোরআন মিটিয়ে দেবো, মদিনা উড়িয়ে দেবো। নবী কাঁদতেছেন। আল্লাহ পাক নবীর চোখের পানি সহ্য করতে পারেন? একটু সবাই মিলে বলুন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও, চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ পাক আমার হাবিবকে কাঁদতে মানা করে দাও, আমার হাবিবকে সিজদা থেকে মাথা তুলতে বলো। ও জিবরাইল সালাম যান যান, আমার হাবিবকে গিয়ে বলুন আমি আল্লাহ পাক আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিই না, আমি আল্লাহ পাক আমার হাবিবের সঙ্গেই আছি। ও জিবরাইল সালাম যান যান, আমার হাবিবকে গিয়ে সিজদা থেকে মাথা তুলতে বলুন, কাঁদতে নিষেধ করে দিন। আমার হাবিবকে গিয়ে বলুন আমি আল্লাহ পাক আজকের দিনে জয়ের ঝান্ডা আমার হাবিবের হাতে তুলে দিয়েছি। আমার হাবিবকে কাঁদতে মানা করে দাও, সিজদা থেকে মাথা তুলতে বলো। আমি আল্লাহ আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিইনি, আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গেই আছি। আর আমার হাবিবকে গিয়ে বলো এই বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমি আল্লাহ আমার হাবিবের হাতেই তুলে দিয়েছি। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন। ও আমার মায়া, আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলে আল্লাহ নবী জালালি মেজাজে আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলেছেন। আল্লাহ নবী চেহারায় চোখের পানিতে বালুগুলো ভিজে গিয়ে আল্লাহ নবীর চেহারাতে জমাট বেঁধে গেল। আল্লাহ নবী জালালি মেজাজে সিজদা থেকে মাথা তুলে এক মুষ্ঠ বালু নিলেন, এক মুষ্ঠ বালু নিয়ে ওই বদরের ময়দানে আল্লাহ নবী কাফেরদের দিকে নিক্ষেপ করলেন। আল্লাহ পাক বদরের ময়দানে এক নাম্বার সাহায্য করছেন, নবীকে সাহায্য করছেন। আল্লাহ নবী তাবুত থেকে বেরিয়ে এসে এক মুষ্ঠ বালু নিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করেছেন। ওই বালু আল্লাহ পাক 1000 কাফেরের চোখে পৌঁছে দিয়েছে। জোরে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। রাসূলুল্লাহ
রসুল্লাহ এক মুষ্ঠ বালু ওদের দিকে মেরেছেন, আর ওই বালু 1000 কাফেরের প্রত্যেকের চোখের ভিতরে আল্লাহ পৌঁছে দিয়েছে। এবং কেতাবে এসছে চোখের ভিতরে এবং প্রত্যেকের কানের ভিতরে আল্লাহ বালি পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন। এটা হচ্ছে বদরের ময়দানের 1 নম্বর সাহায্য। আল্লাহ পাক নবীকে সাহায্য করছেন, আল্লাহ মুসলমানদের সাহায্য করছেন। সেই আল্লাহ আজও আছে না নাই? আরো জোরে বলতে হবে। বদরের মুসলমানের মতন ঈমান যদি আমাদের থাকে, আজও আল্লাহ আসমান থেকে সাহায্য করবে। আল্লাহ আজও আছে। 2 নম্বর সাহায্য, ওই বদরের ময়দানে আল্লাহ পাক আসমান থেকে 5000 ফেরেশতা নাজিল করেছিলেন। আরো জোরে বলুন। হাজী সাহেব কারা আছেন একটু হাত তোলেন তো। আল্লাহ পাকের হাজী বান্দা কারা আছেন মাহফিলে? একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ। আপনারা কি বদরে গেছেন? যে পাহাড়টাতে ফেরেশতারা নেমেছিল বাবা, ওই পাহাড়টা ছিল বালির পাহাড়। আমার দিকে তাকান। কিসের পাহাড় বলেছি? বালির পাহাড়। আল্লাহ পাক বদরের ময়দানে 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 5000 ফেরেশতা যে পাহাড়ের উপরে নেমেছিল, আল্লাহ পাহাড়টা আমাকে দেখালেন। এবং বদরের ময়দানে ওই সাহাবীদের মাজার জিয়ারত করেছিলাম রাত্রির বেলা। আমার যেন মনে হচ্ছিল শহাদায়ে বদর হুজুরদের কবরের ভিতর থেকে আল্লাহর জান্নাতি খুশবু বার হচ্ছে, আল্লাহর জান্নাতি খুশবু বার হচ্ছে। আল্লাহ 5000 ফেরেশতা দিয়েছে। 3 নম্বর সাহায্য, বদরের ময়দানে আবু জাল যেদিকে দাঁড়িয়ে আছে ওই দিকটা হলো এঁটেল মাটি। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে যে দিকটা দাঁড়িয়ে আছে ওই দিকটা ছিল বালি মাটি। নবীর দিকটা কি মাটি? সাহাবীদের পা গুলো বালির ভিতরে ঢুকে যাচ্ছে, সওয়ারীদের পা গুলো বালির ভিতরে ঢুকে যাচ্ছে। আর শয়তান যেদিকে দাঁড়িয়ে আছে, এঁটেল মাটি মানে শক্ত না নরম? শক্ত। তো তাহলে বদরের ময়দানে তো ওদের যুদ্ধ করতে সুবিধা হবে। আর সাহাবীদের 3 নম্বর সাহায্য আল্লাহ করছে। দেখুন 17ই রমজান আল্লাহ পাক আসমান থেকে রহমতের পানি বদরের ময়দানে বর্ষণ করেছিলেন। 17ই রমজানে আসমান থেকে রহমতের পানি আল্লাহ পাক বদরের ময়দানে বর্ষণ করার কারণে আল্লাহ নবী আসমান থেকে পানি দিয়ে বিশ্বনবীর পায়ের নিচের মাটিটাকে মজবুত করে দিয়েছিলেন। জোরে বলতে পারলে না ছেলেরা? জোরে বলতে পারলে না? তাকবীর দাও তো। নারায়ে তাকবীর। জোরে বলো নারায়ে তাকবীর। আগা ও বালি মাটিতে পানি পড়লে কি হবে? বালিতে টাইট হবে। আর এঁটেল মাটিতে আল্লাহ 3 নম্বর সাহায্য করছেন। 17ই রমজান আসমান থেকে পানি দিয়ে বিশ্বনবীর পায়ের নিচের মাটিটাকে আল্লাহ মজবুত করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন পেলাম, ইসলাম পেলাম, নবী পেলাম, কোরআন পেলাম, হাদিস পেলাম। কিন্তু ওই হাদিস এ পর্যন্ত আসতে গিয়ে, ওই দিন এ পর্যন্ত আসতে গিয়ে সাহাবীদের জীবন দিতে হয়েছে না হয়নি? হ্যাঁ, সাহাবীদের ভালোবাসা আমাদের ভালোবাসা এক রে বাবা। ওই বদরের ময়দানে 2 তরুণ মায এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবী কাছে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আমাদের বাপ চাচারা সব আমাদের সামনে দিয়ে যুদ্ধে চলে গেল। হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা জিহাদে যাব, শহীদ হব। হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা জিহাদে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন আমি তোমাদের কি করে অনুমতি দিই? তারা বয়সে বড় কাঁচা, কিন্তু দুই তরুণ কেঁদে যারে যার। আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, আমরা শহীদ হব। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। আল্লাহ নবী দুই তরুণের মনের ভাব বুঝতে পেরে আল্লাহ নবী দুইজনকে বললেন বেশ তোমরা দুইজন একটু কুস্তি লড়ো, যে জিতে যাবে যুদ্ধের পারমিশন পেয়ে যাবে। হযরত মাজ বড়, মুআওয়াজ ছোট। মুআওয়াজ মাজের কানে কানে বলে ভাই তুমি তো আমাকে এক ধাক্কায় ফেলে দেবে ভাই, তবে আল্লাহর নামে শপথ করে বলছি দ্বিতীয়বারে আমি যখন তোমায় ধরবো তুমি একটু ইচ্ছা করে পড়ে যেও, তা না হলে আমি যুদ্ধের পারমিশন পাবো না। আল্লাহ নবী দুই তরুণের মনের ভাব বুঝতে পেরে আল্লাহ নবী দুইজনকে যুদ্ধের অনুমতি দিয়ে দিলেন। জোরে বলতে পারলেন না? আবার ওই যে আপনার যুদ্ধের ময়দানে যাওয়া, সাধারণ মউত আর যুদ্ধের ময়দানের মউত, দুটো মউত এক। ও যারা যাচ্ছে আর ফেরার আশা নিয়ে যাচ্ছে, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কেউ আপনার পিছন দিক দিয়ে একটা গুলি করে দিল, এ মউত একরকম। মাজ মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যখন গেলেন আল্লাহ নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু ওই দুই তরুণকে দেখে আশ্চর্য হয়ে গেলেন, দুই তরুণকে দেখে অবাক হয়ে গেলেন। বিশাল এই যুদ্ধে কেন এই দুটো তরুণ আসলো? মাজ এবং মুআওয়াজ আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছাকাছি গিয়ে সালাম দিয়ে বলেছিলেন চাচা যান, চাচা যান, চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে। ও চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে। আমরা শুনেছি মক্কাতে আমাদের নবীকে আবু জাহল সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। ও চাচা যান, আবু জেহেল কোনটা আমাদেরকে একটু দেখিয়ে দেন, আমরা নিয়াত করে ময়দানে এসেছি, হয় আবু জাহলকে মারবো নইলে আমরা মরবো। চাচা যান আমরা যুদ্ধে ময়দান থেকে পালাবো না, নিয়াত করে এসেছি, হয় ওকে মারবো নইলে আমরা মরবো। চাচা যান নিয়াত করে এসেছি, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম নিয়ত করে এসেছি, হয় ওকে মারবো নইলে মরবো। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলতে পারবেন না? একটু মহব্বতে বলা যাবে না? আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি আশ্চর্য হয়ে গেলাম দুই তরুণের ভাবমূর্তি দেখে। বিশাল এই যুদ্ধে একজন বলছে ও চাচা যান আমাকে একটু দেখিয়ে দেন না আবু জেহেল কোনটা, আর একজন বলছে ও চাচা যান আমাকে একটু দেখিয়ে দেন না শয়তানটা কোনটা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? আব্দুর রহমান ইবনে আওফ বলেন আমি নজর করে দেখি দূরে আবু জাহল দাঁড়িয়ে আছে, আমি দেখিয়ে দিলাম ওই যে দূরে আবু জাহলকে দেখতে পাওয়া যায়। হযরত মাজ মুআওয়াজ দুইজন সিংহের মতো ছুটে, সিংহের মতো গর্জন করে ছুটে গিয়ে আবু জাহলকে ঘিরে ফেলেছে। আবু জাহলকে ঘিরে ফেলে দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহল তলোয়ার চালায়, দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহল তলোয়ার চালায়। এমত অবস্থায় আবু জাহল আঘাত করলো, হযরত মাজ রাদিয়াল্লাহু আনহুর বাম হাতে আঘাত করলো, হাতটা কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে হাতটা ঝুলে গিয়েছে। মাজ রাদিয়াল্লাহু আনহু ডান হাত দিয়ে তলোয়ার চালাচ্ছেন, কিন্তু ওই কাটা ঝোলা হাত সামনে ডিস্টার্ব করছে, কাটা ঝোলা হাত সামনে
ডিস্টার্ব করছে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি নজর করে দেখতে পেলাম হযরত মাছ কাটা ঝোলাটা নিজের পায়ের নিচে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে একটা চিৎকার করে নিজের কাটা হাতটাকে ছিঁড়ে ফেলে দিয়ে ডান হাতে তলোয়ার দিয়ে আবু জাহলকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে। আর একটু জোরে বলো। আল্লাহু আকবার। সেই দিন সেই ইসলাম। বদরের ময়দানে যদি ওরা জিতে যেত, ও পর্যন্তই ইসলাম সমাপ্ত হয়ে যেত। সাহাবীদের জীবন দেওয়া ইসলাম, সাহাবীদের চোখের পানি দেওয়া ইসলাম, নবীর রক্ত ঝরানো ইসলাম আজকের আমাদের দ্বারাতে কলঙ্কিত হচ্ছে। আপনারা রাগ করছেন নাকি? আমি আপনাদের দুশ্মন না বন্ধু? আমি আরে বলুন না, জোরে বলুন না। আমি আপনাদেরকে বন্ধুর মতো কাজ করছি। সেই ইসলাম আজকের সেই আদর্শ ভালো লাগে না। আমি এখানে কোন ধর্মকে ছোট করতে আসিনি। আল্লাহর কোরআন, লাকুম দীনুকুম, তারপরে কি ওয়ালিয়া দিন। তবে একটা কথা বলে যাচ্ছি, তামাম পৃথিবীর জমিনে যত ধর্ম, আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম কটা? একটা হাত, এই শাহাদাত আঙুলটা উঁচু করে আসমানের দিকে, শাহাদাত আঙুলটাকে সবাই উঁচু করে বলুন, পৃথিবীর জমিনে আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম হলো কটা? আরো জোরে বলুন। একটা, ইন্নাদ্দীনা ইন্দাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এই ইসলাম আমাকে শিখিয়েছে মসজিদে যাওয়ার নিয়ম, ইসলাম আমাকে শিখিয়েছে বাথরুমে যাওয়ার নিয়ম। মসজিদে যখন যাবেন আগে ডান পা, বাথরুমে যখন যাবেন আগে বাম পা। ফাইনা তাযহাবুন, এই ইসলামকে ছেড়ে কোথায় যাচ্ছেন? এই নিয়ম তামাম পৃথিবীর অন্য কোন ধর্মে নাই। আমি আজকের এই সমস্ত কথাগুলো বলতাম না, যেহেতু আজকের এই মাহফিল বিশ্ব নবী দিবস উপলক্ষে, তাই আমি কথাগুলো বলছি। আমরা ভালো হই, আমরা পরিবর্তন হই। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। এতগুলো মানুষ, এতগুলো মানুষ। গোলামে মোহাম্মদ গো मैं क्या डर है मुझको, गुलामे में उनकी गुजारा करूंगा। अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूंगा। अल्लाहुम्मा
मुझे ना जाए अपनी खुशकिस्मती पर मेरे हाथ में है दामने मुस्तफा की नगम है फुआर का न तूफा का परुआ मैं डूबूंगा फिर भी किनारा करूंगा अल्लाहुम्मा पढ़ो बाबा जबान खुले पढ़ो बाबा वाला माशाल्लाह माशाल्लाह एक जबान खुले कलेमार जिकिर ला इलाहा इल्लल्लाह माशाल्लाह আমার সঙ্গে পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহ बोलो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा जवान जुबक छेले बाच्चा मुरुब्बीरा आम्मा बोनेरा आमादेरके परिवर्तन होते होबे आमादेरके भालो होते होबे बाबा बेचे थाकाटा मिथ्या मरे जावाटा सत्य कथाटा कि भूल बोललाम नाकि बेचे थाकाटा मिथ्या मरे जावाटा सत्य আজকের আছি কালকের থাকবো গ্যারান্টি আছে বাবা মানুষ সব টপ টপ করে মরে যাচ্ছে সব মানুষ সব টপ টপ করে মরে যাচ্ছে সব আমরা একটু ভালো হই আমরা একটু পরিবর্তন হই আল্লাহওয়ালা হই নামাজি হই জাকিরিন হই আল্লাহ পাকের রহমত হবে আজকের সারা পৃথিবীর দিকে তাকান সারা পৃথিবীর দিকে তাকান तमाम पृथिवीर जमीने सर्वत्र मुसलमानरा अपमानित आज के लक्ष्य करुन अपनी केनो आल्लाह तो कुरान शरीफेर भितरे बोलेছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন সুবহানাল্লাহ বলুন আল্লাহ বলেছেন মুমিনদের সাহায্য করা আমার জন্য ওয়াজিব সুবহানাল্লাহ तमाम পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে এগুলো আমাদের কর্মের ফল আমাদের কর্মের ফল নবীর তাবেদারি করতে হবে বাবা নবীর ইত্তেবা অনুসরণ করতে হবে যে নবী পেয়ে গেল রব পেয়ে গেল যে নবী পেয়ে গেল রব পেয়ে গেল যে আল্লাহ আল্লাহ রসুল পেয়ে গেল নাজাত পেয়ে গেল নাজাত পেয়ে গেল রহমতের দয়ার জান্নাত পেয়ে গেল নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মাতা সা হুজুর কিয়ামত কবে হবে একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে আল্লাহ নবী ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন বাবা সাহাবী তুমি কিয়ামতের সংবাদ দিচ্ছ
কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আমি কিচ্ছু আমার নেই, আমার কিচ্ছু নেই, তবে একটা হাতিয়ার আমার আছে, আমি আল্লাহ আল্লাহ রসুলকে বলুন। আল্লাহ নবী ঘুরিয়ে বললেন, ও সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। তোমার দাবি যদি সত্য হয়, আল্লাহ নবী বললেন, তোমার দাবি যদি সত্য হয়, কিয়ামতের ময়দানে দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে, করিয়ে দেবে, নাজাত করিয়ে দেবে। আমরা যে নবীকে ভালোবাসার দাবি করছি বাবা, এই দাবির সত্যতা আমাদেরকে প্রমাণ করাতে হবে বাবা। এই ভালোবাসার দাবির সত্যতা প্রমাণ করাতে হবে বাবা। আমার ছেলেরা, আমার যুবকেরা, আমার জওয়ানেরা, মোহাম্মদপুরের জওয়ান যুবকেরা, আমি তোদের ভাই মোহাম্মদ শাহানুর আলম, ওদের হাত জোড় করে বলে যাচ্ছি, তোরা ফিরে আয়, তোরা আমার সোনার ছেলে, তোরা ফিরে আয়, নামাজি হ, আল্লাহওয়ালা হ, জাকিরিন হ, মদিনামুখী হ। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন না আল্লাহুম্মা আমিন। তুমি নবীকে ভালোবাসবে, মহব্বত করবে, ইত্তেবা করবে, অনুসরণ করবে, আল্লাহ দুনিয়া আখিরাতে তোমার সম্মান বাড়িয়ে দেবে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর হাদিস মোবারক গুলোকে সংরক্ষিত করলেন। আল্লাহ নবীর হাদিসগুলো সংরক্ষিত করে ওই হাদিসের উপরে আমল করলেন। কোরআন শরীফের পরের স্থান বুখারী শরীফের, কোরআন শরীফের পরের স্থান বুখারী শরীফের। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি জীবনে অক্লান্ত পরিশ্রম করে, অনেক জায়গা ভ্রমণ করে আল্লাহ নবীর হাদিস মোবারক গুলোকে সংরক্ষিত করলেন। কিতাব আকারে নাম দিলেন বুখারী শরীফ। ইমাম বুখারী আল্লাহ নবীর হাদিস শরীফকে সম্মান করার কারণে, সংরক্ষিত করার কারণে, হাদিসের উপরে আমল করার কারণে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেল। হুজুরের লাশ মোবারক গোসল দেওয়া হলো, কাপড়ের কাপড় পরানো হলো, হুজুরের লাশ মোবারক জানাজা নামাজ পড়ানো হলো। জানাজা নামাজ পড়িয়ে হুজুরের লাশ মোবারক কবরের ভিতরে শুইয়ে দেওয়া হলো। বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কবরের ভিতরে লাশ শুইয়ে দিয়ে 3 মুঠো করে মাটি দেওয়া হলো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হুজুরের লাশ কবরস্থ করার পরে একদিন অতিবাহিত হয়ে গেল, 2 দিন অতিবাহিত হয়ে গেল, 3 দিন অতিবাহিত হয়ে গেল। দেখতে পাওয়া যায় ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কবরটা ফেটে গেল। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কবরটা ফেটে গিয়ে কবরের ভিতর থেকে আল্লাহ পাকের জান্নাতি খুশবু বার হয়। জোরে বলতে পারলেন না? মোহাব্বতে বলেন না। ইমাম বুখারী হুজুরের কবরের ভিতর দিয়ে কি বার হচ্ছে? জান্নাতি খুশবু বার হচ্ছে গো। জান্নাতি খুশবু বার হচ্ছে কেন? তিনি আল্লাহর নবীর হাদিস সংরক্ষিত করেছিলেন এবং সেই হাদিসের উপরে কি করেছিলেন? আমল করেছিলেন। সবাই মিলে বলুন, কি করেছিলেন? আল্লাহ খুশি হয়ে ইমাম বুখারীর কবরটা ফেটে গেল, কবরের ভিতর থেকে জান্নাতি খুশবু বার হচ্ছে। খুশবু, এত পরিমাণে খুশবু বার হচ্ছে, হুজুরের কবরের আশেপাশে যত বাড়ি,
বাড়ির মানুষগুলো খুশবুতে সব দেওয়ানা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তারা বারকাতান হুজুরের কবরের মাটিগুলোকে তুলে নিয়ে যেতে লাগলো। কবরের মাটি, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কবরের মাটি তুলতে 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 হুজুরের লাশটা বেরিয়ে যাওয়ার মতো উপক্রম হলো। কিছু মানুষ হুজুরের কবরকে সংরক্ষিত করলেন। কেতাবওয়ালা লিখছেন, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর হাদিস মোবারককে সংরক্ষিত করার কারণে, হাদিসের উপরে আমল করার কারণে আল্লাহ পাক ইমাম বুখারীর উপরে খুশি হয়ে ইমাম বুখারীর কবরকে আল্লাহ জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিয়েছেন। একটু মহব্বতের সঙ্গে বলেন। কবরটা জান্নাতের নূরে গুলজার হয়ে গেছে। আমরা নবী থেকে দূরে মানে আল্লাহ থেকে দূরে, আল্লাহ আল্লাহ রসুল থেকে যে দূরে থাকবে, দুনিয়াও মার খাবে, আখেরাতেও। বলুন, দুই জায়গায় মার খাবে। চার ইমামের এক ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জমানায় জলজাহাজ ছিল না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জমানায় প্লেন ছিল না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হজ পাকে যাবে। হুজুর আমার ঘোড়ার পিঠে সওয়ার হয়ে হজ পাকে যাবেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিক রহমত, চার ইমামের এক ইমাম। বাবা মযহাব তো চারটে না বাবা, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, এই চারটে মযহাব। ওই চার মযহাবের এক ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহ হজ পাকে যাবেন। হজ পাকে যাবেন ঘোড়ার পিঠে। তখন তো আপনার প্লেন ছিল না, জলজাহাজও ছিল না বাবা। ঘোড়ার পিঠে সওয়ার হয়ে অক্লান্ত পরিশ্রম করে হুজুর হজ পাকে গেছিলেন। এখন তো হজ সব তো সহজ হয়ে গেছে বাবা। এখান থেকে এয়ারপোর্ট, ওখান থেকে প্লেন, তারপরে বাস, সহজ হয়ে গেছে। ইমাম মালিক রহমত ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ভক্ত মুরিদদেরকে নিয়ে খুব কষ্ট করে মক্কা শরীফে আল্লাহ পৌঁছে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর খানায় কাবা তওয়াফ করলেন, মাকামে ইব্রাহিমে নামাজ পড়লেন, জমজমের পানি পান করলেন, সাফা মারওয়া সাই করলেন, মিনা মুজদালিফা আরাফাত অবস্থান করলেন। ও আমার ভাইরা, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ঘোড়ার পিঠে মদিনার জমিনে ঘুরেছেন, ঘোড়ার পিঠে উঠে ঘুরেছেন, কিন্তু ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মক্কা মদিনার জমিনে জুতো পায়ে দিতেন না। একটু সুবহানাল্লাহ বলবেন, একটু মহব্বতে বলবেন। কোথায় জুতো পায়ে দিতেন না? মক্কা শরীফ মদিনা শরীফ জুতো পায়ে দিতেন না। নবীর ভালোবাসাটা দেখেন, মহব্বতটা দেখেন। ওই ভালোবাসার পাশে যদি আমাদের ভালোবাসা রাখা হয়, বেটা দূরবীন দিয়েও আমাদের ভালোবাসা দেখতে পাবিনি। মক্কা মদিনার জমিনে জুতো পায়ে দিতেন না, খালি পায়ে হাঁটতেন। কেন? কেনটা একটু পরে বলবো। আপনারা সব সিলসিলায়ে ফুরফুরা শরীফ মুজাদ্দেদে জামানের সিলসিলার অন্তর্ভুক্ত মানুষ তো নাকি? নাকি আরো কিছু আছে? থাকে তো অসুবিধা নেই। আমার দাদা হুজুরের মহব্বতের মানুষ কারা একটু হাত তুলে দেখান তো আমাকে। আলহামদুলিল্লাহ। আমি হাতটা কিন্তু তুলতে বলেছি, নামাতে বলেছি বেটা। হাত তোলো, সোজা করো, তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আমার দাদা পীরের হক সিলসিলা, আমার দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। হাত নামান। মুজাদ্দেদে জামানের প্রধানতম খলিফার নাম কি? আল্লামা বসিরহাটের আল্লামা বড় মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি পীরের দরবারে যখন যেতেন, ফুরফুরার জমিনে যখন যেতেন, বসিরহাটের বড় মাওলানা
পীরের সম্মানার্থে পায় জুতো দিতেন না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? পীরের সম্মানার্থে পায়ে কি দিতেন না? জুতো দিতেন না বেটা, খালি পায়ে যেতেন পীরের দরবারে। আর আমাদের ছেলেরা তো ফুরফুরা গিয়ে জামাত করে বিড়ি খাচ্ছে। এদের মোহাব্বত আলাদা। বসিরহাটে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি পীরের সম্মানার্থে ফুরফুরার জমিনে পায়ে জুতো দিতেন না। আর পীরের দরবারে পৌঁছে গেলে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি পীরের দরবারে যখনই পৌঁছে যেতেন, মুজাদ্দিদুজ্জামান বড় মাওলানাকে যখনই দেখতেন অমনি দাঁড়িয়ে যেতেন। আল্লামা হুজুর বলেছিলেন, হুজুর আপনি আমার পীর, হুজুর আপনি আমার মুর্শিদ, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, ও বড় মাওলানা, আমি তোমাকে দেখে দাঁড়াই না বাবা, তোমাকে দেখে সম্মান করি না বাবা। আল্লাহ পাক তোমার সিনায় যে ইলম দিয়েছে আমি আবু বকর ওই ইলমের তাজিমে দাঁড়িয়ে যাই। আমরা দাদা হুজুরকে ভালোবাসি আর বসিরহাটের হুজুর দাদা হুজুরকে ভালোবেসেছিলেন। দুটো ভালোবাসা একরকম গা? হ্যাঁ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মক্কা মদিনার জমিনে পায় জুতো দিতেন না, খালি পায়ে হাঁটতেন। ওই সব হাজী সাহেবদের কাছে শুনে দেখেন, মক্কা শরীফ মদিনা শরীফ হচ্ছে পাথর এলাকা। সূর্যের তাপ যখন বাড়ে খালি পায়ে আপনি হাঁটতে পারবেন না। আমি হসপাকে গিয়ে ইমাম মালিকের কথা মনে পড়লো, আল্লাহ আমি একটু খালি পায়ে হেঁটে দেখি তো। জোহরের নামাজ পড়ে বেরিয়েছি, বাইরে এসে একটা জুতোর থেকে পা খুলে ওই খালি পায়ে সবে একটু পাটা ঠেকিয়েছি বাবা, আমার মনে হলো ওই যে তাবায়, গরম তাবায় রুটি রাখলে যেরকম ছ্যাঁক করে ওঠে না। আল্লাহু আকবার। হুজুরের সঙ্গে সাথীরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কেন মক্কা শরীফ মদিনা শরীফের জমিনে জুতো পায়ে দেন না? আপনার পায়ের নিচে পুড়ে গেল, পায়ের নিচে ঠসা পড়ে দাদ্দার করে রক্ত বার হয়। হুজুর আপনি কেন মক্কা মদিনার জমিনে জুতো পায়ে দিলেন না? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কাঁদো কাঁদো নয়নে বলেছিলেন, কাঁদো কাঁদো নয়নে বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, মক্কা মদিনার জমিনে আমার নবী কত হাঁটাহাঁটি করেছে, এই মক্কা মদিনার জমিনে আমার নবী কত চলাফেরা করেছে, আমার নবীর পায়ের ছাপ কোথায় পড়ে আছে আমি জানি না। আমি যদি জুতো পায়ে দিয়ে হাঁটি, আমার জুতোটা যদি আমার নবীর নকশে কদমের উপরে পড়ে যায়, নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। ও আমার সঙ্গী সাথীরা, আমার পা দুটো যদি অকেজো হয়ে যায়, তথাপি আমি মক্কা মদিনার জমিনে জুতো পায়ে দিতে পারবো না। জোরে বলতে পারলেন না? মোহাব্বতে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। হ্যাঁ গা, ওই ভালোবাসার আমাদের ভালোবাসা দুটো এক। ইমাম মালিক মক্কার জমিনে ঘোড়ার পিঠে উঠেছেন, ঘুরেছেন, কিন্তু মদিনার সীমানায় যেই এসছেন, হজ হয়তো মক্কাতে, মদিনাতে হজের কোনো রোকন নেই বাবা। মদিনাতে হাজিদেরকে দুটি কাজ করতে হয়। একটি কাজ হচ্ছে প্রতিদিন আল্লাহর নবীকে সালাম দিতে হয়। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে মদিনার মসজিদে নববী শরীফে 5 ওয়াক্ত নামাজ তকবীরে উলার সঙ্গে পড়তে হয়। হ্যাঁ, তো ইমাম মালিক
মক্কা থেকে হজের কাজ সমাধা করে উনি মদিনা শরীফে যাচ্ছেন আল্লাহ নবীর মাজার জিয়ারাতের জন্য। আল্লাহ নবী বললেন, মান যারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা দারানি ফি হায়াতি। ও আমার মা, আল্লাহ নবী বললেন, মান যারা কবরি বাদা ওয়াফাতি, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমার মাজারটা যে জিয়ারত করলো, ফাকান্নামা দারানি ফি হায়াতি, আমি আল্লাহ নবী বলছি ওই ব্যক্তিটা যেন আমার জীবিত অবস্থায় আমার সঙ্গে তার দিদার নসিবি হলো। আল্লাহ নবী বললেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমার মাজারটা যে জিয়ারত করলো, আমি আল্লাহ নবী বলছি কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য সুপারিশ করাটা আমি রাসূলুল্লাহর পক্ষে ওয়াজিব হয়ে গেল। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মক্কা থেকে হজের কাজ সমাধা করে উনি মদিনার সীমানায় যেই এসছেন, ঘোড়ার পিঠ থেকে চট করে নেমে পড়লেন। ঘোড়ার পিঠে উঠছেন না, ঘোড়ার রশিটা ধরে খালি পায়ে হেঁটে 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 আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের দিকে এগিয়ে চলেছেন। ভক্ত মুরিদে, হুজুর আপনি মদিনার জমিনে ঘোড়ার পিঠে উঠলেন, আপনি মক্কার জমিনে ঘোড়ার পিঠে উঠলেন, আপনি মদিনার জমিনে ঘোড়ার পিঠে উঠছেন না কেন হুজুর? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, এই মদিনার জমিনে আমার নবীর রওজা মোবারক, এই মদিনার জমিনে আমার নবীর মাজার মুকাদ্দাস, আমি যদি ঘোড়ার পিঠে উঠে ওই ঘোড়াটাকে মদিনার জমিন দিয়ে যদি ছুটিয়ে দিই, ওই ঘোড়ার পায়ের আঘাতে মদিনার ধুলি বালুগুলো উঠতে থাকবে, একটা ধুলি কণা আমার নবীর মাজার মুকাদ্দাসে যদি পৌঁছে যায়, নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। ও আমার সঙ্গী সাথীরা, যে মদিনার জমিনে আমার নবীর রওজা মোবারক, যে মদিনার জমিনে আমার নবীর মাজার মোবারক, আমি ইমাম মালিক মদিনার জমিনে ঘোড়ার পিঠে উঠতে পারবো না। ইমাম মালিক আল্লাহ নবীকে সম্মান করেছেন, আল্লাহ নবীকে মোহাব্বত করেছেন, আল্লাহ নবীকে ভালোবেসেছেন। আল্লাহ পাক ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির দুনিয়াতে ইজ্জত বাড়িয়ে দিলেন, আখিরাতে ইজ্জত কত বাড়াচ্ছেন দেখুন। মউতের পরে আল্লাহ কি করছে দেখুন। ও আমার মারা, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে হুজুরের লাশ মোবারক গোসল দেওয়া হলো, কাপনের কাপড় পরানো হলো, খাটিয়ায় করে হুজুরের লাশ মোবারক ময়দানে আনা হলো। খালি আকাশের নিচে জানাজা নামাজ হবে, সূর্যের তাপ ইমাম মালিকের লাশের কষ্ট হতে পারে। দেখতে পাওয়া যায় আল্লাহর সৃষ্টি জীব পাখি, ঝাঁকে 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 পাখি, তাদের দুটো করে ডানা মেলে দিয়ে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির লাশের উপরে তারা ডানা মেলে দিয়ে ছায়া করে রেখেছিল। ঝাঁকে ঝাঁকে পাখি দুটো করে ডানা মেলে দিয়ে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির লাশের উপর ছায়া করে রেখেছিল। মোহাব্বত, ভালোবাসা। আল্লাহ কোরআনে বলেছেন, হাবিব কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন, হাবিব তুমি আমার বান্দাদেরকে বলে দাও, ওরা যদি আমাকে পেতে চায় আগে যেন তোমার তাবেদারি করে, তোমায় ইত্তেবা করে, তোমার অনুসরণ করে। আমার ছেলেরা, যুবকেরা, বাবা আমি একদম শুরুতে একটা কথা বলে এসেছি, সারা জীবন যদি শোনেন, যদি না মানেন
ওই ওয়াজ ওই নসিহত আপনার জীবনে কোনো উপকার সাধন করতে পারে না। মেনে নেন। আজকের মাহফিলটা হচ্ছে মোহাম্মদপুর ঈদগাহ ময়দান, যুব কমিটি পরিচালনায় আজকের মাহফিলটা হচ্ছে। আমি এখান থেকে বিগত কয়েক বছর আগে এখানে একটা মাহফিল, এই সেম জায়গাতে, এখানেই স্টেজ ছিল, এখানেই মাহফিল। এইরকম জায়গাটা বাড়িতে আমার বসার জায়গা ছিল, এই আপনাদের এখানে। আজকের আল্লাহ পাকের শান, আমার ভাইরা অনেকে এসেছেন, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। মাহফিলে ওয়াজ, এইরকম পরিবেশে মানুষ ওয়াজ শুনে আমল করে সাধারণ মানুষ থেকে অনেকে আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ শুনে আমল করে আমল করে আমল করে সাধারণ মানুষ থেকে আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেছে। আজকে আমরা কি করছি? এই মাসটা হচ্ছে রবিউল সানি, এর আগের মাসটা চলে গেল রবিউল আউয়াল। সারা বাংলা ব্যাপী হাজার হাজার মাহফিল হলো, লক্ষ লক্ষ টাকা খরচ করে সব নবী দিবস উদযাপিত হলো, আলহামদুলিল্লাহ। এখনো অনেক জায়গায় নবী দিবস উদযাপিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। কিন্তু বাবা, খবর নিয়ে দেখছি তারা নবীকে এত মহব্বত করে, ভালোবাসে। হ্যাঁ গা, যারা মাহফিল দিচ্ছে, যারা মাহফিলে আসছে, তাদের ভিতরে দেখছি আমরা নবীকে এত ভালোবাসি, নবীকে এত মহব্বত করি। আল্লাহর নবী তিনি তানার জীবনে এত নামাজ পড়েছেন, কাদাম মোবারক দুটো ফুলে ফেটে রসানি গড়িয়ে গেছে। আর আজকের আমরা নবীকে এত ভালোবাসি, মহব্বত করি, আজকের এত জীবন ধরে ওয়াজ শোনার পরেও এখনো পর্যন্ত নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারিনি, এখনো পর্যন্ত মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেনি, এখনো পর্যন্ত শরীয়ত বিরোধী কাজ থেকে নিজের জীবনটাকে বাঁচাতে পারেনি। এটা দুঃখে, এটা আফসোস। এখনো নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারলাম না, এখনো মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারলাম না, এখনো শরীয়ত বিরোধী কাজ থেকে নিজের জীবনটাকে বাঁচাতে পারলাম না। এই ভালোবাসা, এই মুহাব্বতে জানি না আমরা নাজাত পাবো কি। এখান থেকে যদি আমরা 25 বছর 30 বছর পিছিয়ে যাই, 25 বছর 30 বছর আগে এত মাহফিল ছিল না বাবা, এত আলেম ওলামা বক্তা পাওয়া যেত না বাবা, এত হাজী সাহেব গাজী সাহেব পাওয়া যেত না বাবা। এখন তো আল্লাহ পাকের শান, মাহফিল বেড়ে গেছে, মাহফিলে ওয়াজ বেড়ে গেছে, হাজী সাহেবের সংখ্যা বেড়ে গেছে, বক্তার সংখ্যা বেড়ে গেছে, মসজিদের সংখ্যা বেড়ে গেছে, মাদ্রাসার সংখ্যা বেড়ে গেছে। কিন্তু একটা জায়গায় ঘাটতি রয়ে গেছে, মানুষের মতো মানুষের সংখ্যাটা কমে গেছে। মানুষের মতো মানুষ, যে মানুষের মতো মানুষ হবে সে কখনো নামাজ থেকে দূরে থাকতে বলুন 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 পারবে না। যে প্রকৃতপক্ষে মানুষের মতো মানুষ। মদিনার মসজিদ নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদ নববীতে আযান হলো। মদিনার মসজিদ নববীর মুয়াজ্জিন হাফসি বেলাল মদিনার মসজিদ নববী শরীফে যখন আযান দিতেন, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। একটু মহব্বতে বলা যায়, সবাই মিলে বলা যায়।
হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন আজান দিতেন, আজানের আওয়াজটা কোথায় পৌঁছে দিত বলছি? আরশ মহল। মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল। আল্লাহ নবী বড় সুস্থ, আল্লাহ নবী বড় দুর্বল, আল্লাহ নবী বড় কমজোর। আল্লাহ নবী মসজিদে আসেননি, সাহাবীরা সব মসজিদে এসেছেন। আল্লাহ নবী মসজিদে আসেননি, সাহাবীরা মসজিদে এসেছেন ঠিকই, কিন্তু সাহাবীরা নামাজ শুরু করতে পারছেন না। নবীর অবর্তমানে ইমামতির জায়গায় দাঁড়াবে কে? সাহাবীরা এসেছেন ঠিকই, কিন্তু নামাজ শুরু করতে পারছেন না। ইমামতির জায়গায় কে দাঁড়াবে? কার সাহস আছে? সাহাবীরা 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা ইন্তজার করলেন। ও হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বললেন, ও বেলাল চলে যাও, মুর আবা বাকরিন ফালিউসাল্লি বিন্নাস। আমার আবু বাকারকে গিয়ে বলো, আমার আবু বাকার যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি অসুস্থ আছি বাবা, আমি যেতে পারবো না, আমার নবীর ওঠার মতো ক্ষমতা নেই। কাকে গিয়ে বলো? কাকে গিয়ে বলো? আবু বাকারকে গিয়ে বলো না, নামাজটা পড়িয়ে দিতে বলো না। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর এই কথাটা শুনে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা জানের মনটা বড় নরম, আমার আব্বা জানকে যদি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেন, আমার আব্বা জান আপনাকে না পেয়ে রোনাজারি করবে, আমার আব্বা জান আপনাকে না পেয়ে কান্নাকাটি করবে। হুজুর এই দায়িত্বটা আপনার অন্য কোনো সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, ও বাবা বেলাল চলে যাও, মুর আবা বাকরিন ফালিউসাল্লি বিন্নাস। আমার আবু বাকারকে গিয়ে বলো, আমার আবু বাকার যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আল্লাহ নবীর অনুমতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ শুরু হলো। যখনই নামাজ শুরু হলো, আল্লাহ নবী আর ঘরের ভিতরে থাকতে পারেন না। আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন, আল্লাহ নবী ব্যাকুল হয়ে পড়েছেন। আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী আব্বাসকে ডাকলেন। সকলে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান শ্রদ্ধাভাজন হুজুর কিবলা, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে যখনই নামাজ শুরু হলো, আল্লাহ নবী থাকতে পারেন না, অস্থির হয়ে পড়েছেন, ব্যাকুল হয়ে পড়েছেন। আল্লাহ নবী আলীকে ডাকলেন, আব্বাসকে ডাকলেন, ও বাবা আলী, বাবা আব্বাস, আমার হুজুরাতে আসো। দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে আসলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে
আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, আল্লাহ নবী সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কাদাম মোবারক দুটো জমিনে ঘেঁষড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় রাসূলুল্লাহ মসজিদে আসলেন। সাহাবীরা আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লেন। তাকবীর, নারায়ে তাকবীর।